আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আবার আসলাম একটা ভিডিও নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবছি আজকে সুজি রান্না করব। সুজি রান্না করে মানে কয়েকদিন ধরে কিছু করা হয় না, তাই আর কি আজকে তো লাইভ করব না দিনে, তার জন্য ভাবছি যে আজকে সুজি বানাবো আর রান্নাটা ভালোভাবে করে নিব। লাইভ করলে আবার তাড়াহুড়ো করে রান্না করো তো, তাই সকাল সকাল যা ঘরে থাকে ওগুলো দিয়ে চাটা খেয়ে নেই। তো তার জন্য আজকে ভাবতেছি যে সুজি বানাবো। অনেকদিন পরে আমি সুজি বানাই দুধ দিয়ে, কিন্তু খুবই কড়া করে সুজিটা, মানে এরকম করে যে ভাজবো, এই ভাজাটা একটু কড়া করে নিই, লাল লাল করে ভেজে তারপরে এগুলো দুধ দিয়ে রান্না করি। আমার কাছে আর কি খুবই পছন্দর, কার কীরকম জানি না, তবে আমার কাছে আর কি খুবই পছন্দর। তো খুব পছন্দ করি এই খাওয়াটা। তো তার জন্য আর কি বানাইতেছি। এই যে এরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল না করলে আবার আমার কাছে ভালো লাগে না, কেমন জানি একটা মানে কি লাগে আর কি। তো এই যে এখানে দুধ আছে রাতে, তারপরে কম হবে, তার জন্য আমি দুটো আমুল তাজা নিয়ে আসলাম। এগুলো দিয়ে তারপরে সুজিটা রান্না করে নিব। সুজিটা কিন্তু খুব সিম্পলভাবে রান্না করব। আমি রান্না করে এখন খাবো, তার জন্য ওরকম কিছু দিব না, শুধু চিনি দিব। চিনি দিয়ে আর দুধ দিয়ে সুজিটা রান্না করে নিয়ে নিলে হয়ে যাবে। তো ওই যে আমুল তাজা দুটো দিয়ে দিলাম। দুধ আছে কিন্তু কম হবে একটু, তার জন্য আরও দুটো নিয়ে আসলাম, নিয়ে আসে দিয়ে দিলাম। আর এই যে চিনি দিয়ে দিলাম, আর কিছুই দিব না। তো চিনিটা আমি আমার মানে স্বাদ অনুযায়ী দিয়ে দিব আর কি। চিনি দিয়ে যখন দুধটা একটু বলক উঠে যাবে, তারপরে ওখানে আমি সুজিগুলো ঢেলে দিব। এটাই, আর মানে কিছু না, একদম সিম্পল রান্না। ভাবলাম রান্না করতেছি যখন, ভিডিও তো করাই লাগে, তো এটাই শেয়ার করি আর কি করব। তাই এগুলো ভেবে শেয়ার করলাম। তারপরে এই যে সুজিগুলো এখানে ঢেলে দিলাম, দেওয়ার পরে একটু পরে সুজিগুলো হয়ে যাবে। সুজিগুলো তো অলরেডি ভেজে নিয়েছি, অনেক মানে কি করে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পরে শুধু একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করলেই সুজিটা হয়ে যাবে। এই যে আমার সুজিটা হয়ে গেছে, কিন্তু নাড়াচাড়া করেছি, একটু করে নিলাম, নিয়ে সুজিটা হয়ে গেল। এখন গ্যাসটা অফ করে দিব। আর এই যে সুজিটা কিন্তু হয়ে গেছে, এখনও মানে অফ করে নিই গ্যাসের কিটা, এখন অফ করে দিব। সুজিটা হয়ে গেছে। তো আজকের এটাই সুজি রান্না। আমি কোনো রেসিপি দেইনি, তো সকাল সকাল বলে দিলাম আর কি। তারপরে মাংস নিয়ে এসে সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠার পরে আমার বর গিয়ে মাংসগুলো নিয়ে আসলো আর কি। আমরা দুজন মানুষ, কম মাংস লাগে, তাই কম নিয়ে এসেছে, একটু আধা কেজির একটু বেশি আর কি। তো এইগুলোই নিয়ে আসলো, এখন এগুলোই রান্না করব। এখন আমি মাংসটা কেটে নিই, কেটে নিয়ে তারপরে কথা হচ্ছে আপনাদের সাথে।
বন্ধুরা আমার মাংসগুলো কাটা ধোয়া হয়ে গেছে, এখন রান্না বসিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ সব কেটে নিয়েছি, মশলাটাও মিক্সারে দিয়ে বেটে নিয়েছি। তো এই যে হয়ে গেছে, এখন এগুলো একটু রান্না করে নিব। রান্না করে তারপরে ভাতটা বসিয়ে দিব। মাংসটা চুলোয় দিব, দেওয়ার পরে ভাতটা বসিয়ে দিব রাইস কুকারে। এখানে শুধু কি বলে আদা রসুন তারপরে মরিচ আর জিরে ওগুলো দিয়েছি, দিয়ে বেটে নিয়েছি। আর এই যে সব তেল মশলা যা লাগে সব আর দেখানো হয়নি, স্কিপ করেছিলাম ভিডিওটা। তারপরে এই যে এখন মেখে নিচ্ছি, মেখে নিয়ে তারপরে চুলোয় বসিয়ে দিব। আর মাংসটা আজকে রান্না করতেছি, কি বলবো, মানে শরীরটা বেশি একটা ভালো নেই, তো যা পাচ্ছি সেভাবে রান্না করতেছি। জানি না কি হয়, মাঝে মাঝে হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যায়, ভালো লাগে না কিছু, কি যে হবে মানে বুঝতে পারি না আর কি। তো হঠাৎ খারাপ লাগে, হঠাৎ এই সেই অনেক কিছু, তো তার জন্য আর মানে অমনিতে রান্না করলাম। রান্না হয়ে গেছে, রান্না হওয়ার পর তারপরে বর এসে বলল যে এগুলো হচ্ছে উলকপি, হ্যাঁ উলকপি দেওয়ার জন্য বলল তরকারিতে, তাই আর কি উলকপি দিব আর কি, কেটে নিয়েছি। আর এখানে আমার ভাতটাও হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে, তো ভাতটাও হয়ে গেছে। তারপরে হচ্ছে এখন মাংসগুলো, এই যে এখানে দেখেন মাংস আমি অলরেডি রান্না করা শেষ, আমি সব গ্যাস ট্যাস অফ করে দিয়েছি। তারপরে আবার বললো যে ফুলকপি দেওয়ার কথা, আগে বলেছিল কিন্তু আমার মনে নেই আর কি, ওরকম শরীর ভালো নেই তো কিছু মনেও থাকে না, তো তার জন্য এখন এগুলো সব তুলে দিব। তুলে নিয়ে তারপরে এখানে ফুলকপিগুলো দিয়ে রান্না করে নিব। তারপরে হচ্ছে এই যে আমার উলকপির তরকারিটা হয়ে গেছে, অল্প মাংস দিয়েছি আর আরগুলো কষান রেখে দিয়েছি, তো রান্না কমপ্লিট। তারপরে দেখেন এখানে এই যে আমার ফুফুটা ধানগুলো চালাইতেছে। এই ধানগুলো চালানি সব ধানই কি করেছিল আর কি, রোদে দিয়ে শুকিয়ে বস্তায় করে রেখে দিয়েছিল এখানে। তারপরে এখন এগুলো সব চালাইতেছে আর কি। তারপরে আমি ওগুলো করার সময় আরও দুজন মানুষ আসলো, তারপরে দুজনকে চা দিলাম। এখানে এই যে চা রেডি করেছি, চা রেডি করে আজকে আর ব্লগটা কন্টিনিউ করব না, আজকের ব্লগটা এখানেই শেষ করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। বাই।